হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আগের দিন দুবাই মলে অ্যাকোরিয়ামে গিয়েছিলাম। সেখানে যে সবার ফটোগুলো তুলছিল, এভাবে ফ্রেম করে ফটোগুলো বিক্রি করছিল। তো আমরা লোভ সামলাতে না পেরে ফটোগুলো নিয়ে নিলাম। আজকে ঠিক করেছি বুর্জ খালিফার 124 তলায় আমরা যাব। তো টিকিট আগের থেকে বুক করে নিয়েছি, কারণ টিকিট খুবই লিমিটেড থাকে। হোটেলের থ্রু দিয়ে টিকিটটা কেটেছি। 175 দিরহামস করে অ্যাডাল্টদের জন্য টিকিট, আর 160 দিরহামস হচ্ছে কিডসদের জন্য। আরও যত ওপরে উঠবেন টিকিটের দাম তত বাড়বে। হোটেলের সুইমিং পুলে কিছুক্ষণ কাটিয়ে তারপর লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছি। একটা জিনিস লক্ষ্য করুন, দুবাইতে কিন্তু লেফট হ্যান্ড সাইড ড্রাইভিং করে। আমাদের ইন্ডিয়াতে যেমন রাইট সাইড ড্রাইভিং, এখানে কিন্তু লেফট সাইড ড্রাইভিং। আমরা দুবাই মলে পৌঁছে গেছি। এদিকে বিগ বাস ট্যুর হয় একটা, যেখানে আপনাকে পুরো সিটিটা ঘোরাবে। এই যে রেড কালারের বাসগুলো রয়েছে, এই বাসে করে আপনাকে পুরো সিটিটা ঘুরিয়ে দেখাবে। তো 24 ঘন্টা ঘুরলেও 300 দিরহাম, আবার 2 ঘন্টা আপনি ঘুরতে চাইলেও 300 দিরহামই ওরা নেবে। আমরা এটা এখন করব না। আমরা এখন সোজা ঢুকে পড়বো দুবাই মলের ভেতরে, কারণ বুর্জ খালিফাতে যেতে গেলে আমাদের দুবাই মলের ভেতরেই যেতে হবে। আমরা এখন গুগল ম্যাপে খুঁজছি কিভাবে যাব, কারণ এত বড় মল কিচ্ছু খুঁজে পাচ্ছি না, সেজন্য গুগল ম্যাপই ভরসা। গুগল ম্যাপ দেখে চলে এসেছি বুর্জ খালিফা ঢোকার গেটে। স্যাটারডে সানডে খুবই ভিড় হয় শুনলাম এখানে, আর এখন তো আবার অনেক জায়গায় ভ্যাকেশন চলছে, সেজন্য অনেকে এসেছে এখানে ঘুরতে। বেশ বড় সড়ো একটা লাইন পড়েছে ঢোকার জন্য। ভেতরে প্রজেক্টর লাগানো আছে, যেখানে বুর্জ খালিফা কীভাবে তৈরি হয়েছিল সেই সমস্ত কিছু এখানে বলা হয়েছে। বুর্জ খালিফার মতন এত বড় একটা বিল্ডিং, তার উপর এত এত মানুষের পরিশ্রম, এই সব কিছুই এই প্রজেক্টরে দেখানো হয়েছে। আমরা এখন ওয়েট করছি লিফটের জন্য। লিফট এসে গেছে। এবার আমরা যাব 123 তলায়। প্রথমে 123 তলায় আমাদের নিয়ে যাওয়া হবে। 1 মিনিট থেকে 1.5 মিনিটের মধ্যে 123 তলায় আমরা উঠে গেলাম। কান পুরো বন্ধ হয়ে গেছিলো, যেরকম ফ্লাইটে বন্ধ হয়ে যায় কান, সেরকমই হয়েছিল আমাদেরও। 123 তলায় নেমে আবার অন্য আরেকটা লিফটে উঠে আমাদের 124 তলায় নিয়ে যাবে। তারপর 125 তলায় উঠতে পারবো সিঁড়ি দিয়ে। লিফটটা কত ফাস্ট উঠছে একবার দেখুন। 70, 79, 80, 82, 83, 84, আমি নিজেই ঠিক মতন কাউন্ট করে উঠতে পারছি না। 148 তলায় ওঠার আর একটা টিকিট পাওয়া যায়, আর 154 তলা অবধি উঠতে পারবেন, সেটারও আবার আলাদা টিকিট আছে। 154 তলায় লাউঞ্জ আছে। যদি আপনার কাছে 154 তলায় যাওয়ার টিকিট থাকে, তবেই সেই লাউঞ্জ আপনি ব্যবহার করতে পারবেন। চলে এসেছি আমরা 123 তলায়। এবার আর একটা লিফটে আমরা উঠবো, সেটাতে যাব 124 তলায়। চলে এসেছি আমরা বুর্জ খালিফার 124 তলায়। উঠে যেটা দেখলাম, এরকম শপ রয়েছে যেখানে আপনি কিছু কিনতে পারেন। জিনিসপত্রের দাম সব জায়গায় একই রকম দেখতে পাচ্ছি। কোনো একটা জিনিসের দাম দুবাই মল বা টাইম আউট মার্কেটে যা দাম, এখানেও একই দাম। এবার দেখুন 124 তলা থেকে ভিউটা কীরকম দেখতে লাগে পুরো দুবাই শহরটা। ব্লু কালারের যে পার্টটা দেখা যাচ্ছে, ওখানেই সন্ধেবেলায় ফাউন্টেনটা হয়। খুবই সুন্দর দেখাচ্ছে। তবে আমার একান্তই ব্যক্তিগত মতামত, বুর্জ খালিফা বাইরে থেকে অনেক বেশি সুন্দর দেখতে। বুর্জ খালিফার ভেতরে ঢোকার ইচ্ছে আমাদের সবারই কম বেশি আছে, কিন্তু বাইরে থেকে অনেক বেশি সুন্দর। বুর্জ খালিফার 154 তলায় যদি কেউ গিয়ে থাকেন, অবশ্যই সেই অভিজ্ঞতা শেয়ার করবেন। বুর্জ খালিফা থেকে এক্সিট করার সময় এই রকম ছোট ছোট মডেল পড়বে যে বিল্ডিংটা কিভাবে তৈরি হয়েছিল। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।